বাংলাদেশে এখন গরম 40-45 ডিগ্রি। তো কিছুদিন পর এর চেয়েও বেশি হতে পারে। তো সবাই বেশি বেশি গাছ লাগান। আসলে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সবাই বেশি বেশি গাছ লাগান, আসলে কি সবাই লাগাচ্ছে? সবাই যদি সবার বাড়িতে আশেপাশে ছাদে গাছ লাগায় তাহলে কিন্তু গরম অনেকটা কমে যাবে আর ভালোও লাগবে, বাতাস পাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তো সবার জন্য আজকে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি সবার উদ্দেশ্যে, যে আপনাদের বাড়ির আশেপাশে যদি জায়গা থাকে অবশ্যই গাছ লাগাবেন। আমি কিন্তু আমার বারান্দাটাকে পুরো ন্যাচারাল লুক দিয়েছি, আর আমার আশপাশেও আমার বাড়ির চতুর্দিকে গাছ। এই যে এটা আমাদের কাঁঠাল গাছ, তারপরে ওই পাশে আমাদের আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। আমি আপনাদের সাথে সবগুলোই শেয়ার করব। তো আমার বারান্দার লুকটা আপনাদেরকে একটু দেখাই, যে এই বারান্দায় আসলে এত ভালো লাগে, বাতাস আর ঠান্ডা। এই যে অলরেডি আমার গাছগুলো আমি এখন পানি দেওয়ার জন্য বারান্দায় আসছি, আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা, যে আমাদের বারান্দার লুকটা কেমন লাগে। আর এই যে আমার আশপাশে প্রচুর গাছ, মাশাআল্লাহ দেখেন এই যে গাছ পাতাগুলি নড়তেছে, মানে বাতাস বাইরে। আর এই বাতাসটা ভীষণ ভালো লাগে, ঠান্ডা একটা বাতাস। আর আমার গাছে ফুলগুলো ফুটে গেছে অনেকগুলো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এইভাবে আপনারা সবাই বারান্দায়, ছাদে, বাড়ির আশেপাশে এরকম গাছ লাগিয়ে ফেলবেন, তাহলে দেখবেন অনেক ভালো লাগবে প্রকৃতিটা, পরিবেশটা ঠান্ডা। আর যেভাবে গরম বাড়ছে 45-50 ডিগ্রিও হয়ে যেতে পারে, কোনো এক সময় দেখা যায় 55-60ও হইতে পারে, জানি না, আল্লাহ জানে। তবে আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের ওয়েদারটা সবসময় ভালো রাখুক, দোয়া করবেন সবাই। আর এই যে অবস্থা, রোদের প্রচুর তাপ, গাছগুলো থাকলে রোদটা একটু কম লাগে। আর এই যে আমার লেবু গাছটা, আমি যখন বাবুর পরীক্ষার সময় চলে গিয়েছিলাম আমার শাশুড়ি বাসায়, গাছটা না মরে গিয়েছে। আপনাদের দুলাভাই পানি দেয় না, মাই ডিয়ার হাজব্যান্ড, একদিন পানি দিলে আরেকদিন পানি দিত না গাছে। আর এইভাবে আমার গাছগুলো খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, আর আমারও ভীষণ মন খারাপ হয়েছিল। পরে আমি আস্তে আস্তে যত্ন করে এত সুন্দরভাবে এখন আবার আমার সবগুলো গাছ একদম তাজা হয়েছে মাশাল্লাহ। আর এই যে ফুল তো ফুটতে এসে একদিন পর পর, এই যে এটাতে আবার ফুল আসছে, কলি আসছে, যে রোজ ক্যাকটাসে। তো মাশাল্লাহ, আসলে না এত কষ্ট করে গাছগুলি যখন লাগাই, যখন ফুল ফুটে ফল ধরে, তখন কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি ছাদের গাছগুলোতেও পানি দিয়ে আসছি, ওইটাতে আর ভিডিও বানাইতে ভুলে গেছি। মানে ছাদে প্রচুর রোদ, তাই জন্য তাড়াতাড়ি গাছে পানি দিয়ে নেমে আসছি। আর এই যে মাশাল্লাহ আমার লেবু পাতা গাছ দেখেন এখন কত সুন্দরভাবে আবার নতুনভাবে ডাল হয়েছে। আর পাতাগুলো না দেখলেই না মনটা ভরে যায়, তাই না? কি সুন্দর। মাঝে মধ্যে আমরা রান্না করি এক একটা আইটেম, বিভিন্ন আইটেম, সেই আইটেমটাতে দেখা যায় যে একটু লেবু পাতা দিলে স্মেলটা সুন্দর আসে। এখন ঢাকা শহর লেবু পাতা কোথায় পাবো? তো নিজের বারান্দায় যদি এরকম লেবু পাতা গাছ এরকম লেবু গাছ লাগিয়ে নেন, তাহলে লেবু পাতাটা আপনারা সহজে ব্যবহার করতে পারবেন তরকারিতে, বিভিন্ন কিছুতে স্মেলটা সুন্দর আসে, ভালো লাগে। আর এই যে বেলি ফুলের গাছটা, এটা অনেক দিন আগে কিনেছি, ডাল কেটে কেটে দিচ্ছি, তারপর কলির মতো কোনো ডাল আসতেছে না যে ফুল হবে। তো মাশাল্লাহ দেখি এই যে নিচে আবার একটা ডাল আসছে, এটাতে হয়তো ফুল হইতে পারে, এরকম ডালগুলোতেই ফুল হয়। আর এই যে এটাতে কোনো ইয়া নাই তো, আগা নাই তো, এটাতে কোনো ফুল হবে না। তো আমি ভাবছি এটা আবার কেটে দিব ডালগুলো। আর এই যে লাকি ব্যাম্বু গাছটা মরে মরে আবার একটু তাজা হয়েছে, আর দেখেও না আমার মনটা জুড়িয়ে গেছে মাশাল্লাহ।